কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ যৌথ সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা 3.0। ইতিমধ্যে জানা যাচ্ছে প্রায় 11 কোটি পরিবার এই সুবিধা অলরেডি পেয়েছেন এবং বিভিন্ন রাজ্যে কিন্তু এই প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা কিন্তু 3.0 কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে 11 কোটির ওপর মানুষজন কিন্তু এই পরিষেবা ইতিমধ্যেই পেয়ে গেছেন। পাশাপাশি গ্যাস এজেন্সিগুলোতেও অর্থাৎ 11 লক্ষের ওপর গ্যাস এজেন্সিগুলোতেও কিন্তু ইতিমধ্যে এই প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা 3.0 কিন্তু আবেদন ঝুলে রয়েছে বলে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রীর এই উজ্জ্বল যোজনার উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে জানা যাচ্ছে একটি করে নতুন এলপিজি গ্যাস এবং তার পাশাপাশি 4টি করে গ্যাস রিফিলিং এর কিন্তু সুযোগ পাবেন। হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা স্কিমে 3.0 স্কিমে কিন্তু জানা যাচ্ছে একটি করে সম্পূর্ণ বিনামূল্যে তারা সিলিন্ডার পাবেন এবং পাশাপাশি 4টে রিফিলিং সিলিন্ডার তারা কিন্তু আবেদন করতে পারেন বা সেটার ভর্তুকি 300 টাকা হতে পারে। তার পাশাপাশি এটা জানা যাচ্ছে আবেদনকারীরা অবশ্যই একজন মহিলা হতে হবে এবং তার বয়স কিন্তু 18 বছর বা তার উপরে হতে হবে। তার সাথে কিন্তু এবার যারা আবেদন করবেন, যেসব মহিলারা এই প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা 3.0 তে যারা আবেদন করবেন তারা 18 বছর বয়সী বা তার উপরের বয়সী হতে হবে সেই সব মহিলাদের, এবং পাশাপাশি তাদের সাথে কিন্তু ক্যারি করতে হবে তাদের নথি, অর্থাৎ যেগুলোর মধ্যে তাদের বার্থ সার্টিফিকেট থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের যেই ফার্স্ট যে ফটোকপিটা আছে যেখানে তাদের ব্যাংক ডিটেলসটা লেখা থাকে সেই ডিটেলসটা কিন্তু তাদেরকে ক্যারি করতে হবে। এবং যারা অনলাইনে আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন তার জন্য একটি পোর্টাল সাইট অর্থাৎ একটি ওয়েবসাইট ক্রিয়েট করা hয়েছে, যেটি হচ্ছে pmui.gov.in তে তারা অ্যাপ্লাই করতে পারেন এই প্রধানমন্ত্রীর এই উজ্জ্বল যোজনা 3.0 স্কিম। যারা নিজের পছন্দের গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এইচপি, ইন্ডেন, ভারত গ্যাস বেছে নিয়ে ব্যক্তিগত বিবরণ, ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তার পরবর্তীকালে কিন্তু তারা এই গ্যাস সিলিন্ডার বা এই স্কিম কিন্তু তারা পেতে পারেন ঘরে ঘরে। যাদের অনলাইন সমস্যা হবে তারা নিকটবর্তী গ্যাস এজেন্সি গিয়ে কথা বলতে পারেন এবং তারা তাদের সাথেও কিন্তু সেই সমানভাবে এই নথি অর্থাৎ এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট কিন্তু ক্যারি করতে হবে এবং ফটোকপি, তার নিজস্ব স্ট্যাম্প সাইজ 2টো ফটোকপি এবং ব্যাংকের যে প্রথম পেজের যে ডিটেলস যেখানে লেখা আছে সেই ডিটেলস কিন্তু তাদেরকে অবশ্যই ক্যারি করতে হবে যদি তারা এজেন্সিতে যায়। এবং যারা অনলাইনে আবেদন করবেন তাদের কিন্তু এই সব ডিটেলস কিন্তু তাদেরকে সেই সার্ভের মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। আবেদনের সময় আবেদনকারীর পরিচয়পত্র এবং বাসস্থান কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ তারা কোথাকার বাসিন্দা, তারা কোথায় থাকেন এবং তাদের যেই পরিচয়পত্র অর্থাৎ যে আইডেন্টিফিকেশন কার্ড তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে। ইনফ্যাক্ট এটাও জানা যাচ্ছে তাদের সঙ্গে কিন্তু 2টো ফটোকপি জেরক্স মাস্ট। ইনফ্যাক্ট যারা অনলাইন পোর্টালে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2টো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে বা আপলোড করতে হবে বলে জানা যাচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে। খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছে, অর্থাৎ আমরা জানতে পারছি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথভাবে আনতে চলেছে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা 3.0 এবং আশা করছি খুব শীঘ্রই এই স্কিম কিন্তু এই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।